প্রকৃতি ভালোবাসে না এমন লোক খুব কম আছে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের মাঝে দুদিন কাটাতে কেই বা না চায়। ঘরের বাইরে থেকে বয়ে যাবে নদী, আর সেই নদীতেই স্নান সেরে বাঙালি খাওয়া দাওয়া। রাত্রি হতেই ঘন জঙ্গল আর পাহাড়, আর তারপরেই দার্জিলিংয়ের সেই মেল রোডে কনকনে ঠান্ডা হাওয়া খেতে খেতে চায়ের কাপে চুমুক, আর সাথে 16 আনা বাঙালি খাওয়া দাওয়া নিয়ে এক পকেট ফ্রেন্ডলি ট্যুর। দাঁড়ান, বিশ্বাস হচ্ছে না তো? কথা দিচ্ছি, এই দার্জিলিং সিরিজ শেষ হতে হতে তা প্রমাণ করে দেখাবো। আমাদের সব যাত্রার সূচনা হয় কিন্তু একটি রাতের ট্রেন যাত্রা দিয়ে। ঠিক তেমনি এই যাত্রাও শুরু করব আমাদের ঘরের সব থেকে কাছের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট দিয়ে। তো বন্ধুরা, যাত্রা শুরু করছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। আজকে ফার্স্টেই একটা আমাদের ভুল হয়ে গেছে, সেটা হলো আমরা টোটাল 11 জন আজকে জার্নি করছি। তার মধ্যে একমাত্র আমি আর আমার ভাই, আমরা দুজনে মিলে হচ্ছে সবার সাথে ট্রেনটা মিস করেছি। ওপাশ দিয়ে আমি আমি ওপাশে ছিলাম, ওপাশ থেকে আমি বলছি যে হ্যাঁ তোরা ট্রেনে ওঠ, আমি ওখান থেকে নামতে যাবো, তৎক্ষণাৎ ওপাশ দিয়ে একটা ট্রেন ঢুকে গেছে, তার জন্য ট্রেনটা আমি মিস করেছি। তো ওরা সবাই আমার জন্য শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি আর ভাই এখন যাব, মানে মোটামুটি 9 জন অলরেডি শিয়ালদায় পৌঁছে গেছে, আমরা এখন 2 জন। তো যাব এখন শিয়ালদায়, ওয়েট করছি ট্রেনের জন্য। আর 5 মিনিট পরেই ট্রেন রয়েছে, ট্রেনে করে সোজা শিয়ালদায় গিয়ে সবার সাথে মিট করছি। চল, ভিড় আছে রে ভাই। স্টেশন বিধাননগর রোড। তো বন্ধুরা, অলরেডি কিন্তু ট্রেন লেগে গেছে 52 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা 52 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছি। এবার প্রথম কাজ হলো আমরা আমাদের কোচ খুঁজে সেখানে যাওয়া। তো আজকে আমাদের ট্রেন রয়েছে, এটা হলো 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমাদের সবাই দাঁড়িয়ে আছে, টিকিটটা যেহেতু আমার কাছে ছিল, টিকিটটা আমি শেয়ার করে দিয়েছি গ্রুপে, সবাই আমার জন্য ওয়েট করছে। তো আগে চলো সবার সাথে আগে ট্রেনের কামরায় গিয়ে ব্যাগটা রেখে তারপর সব কিছু তোমাকে ট্রেন সম্বন্ধে জানাচ্ছি। তো ওই যে সবাই দাঁড়িয়ে আছে। চলো, আমার ট্রেন মিস করেছি। তো বন্ধুরা, আমরা মোটামুটি সিটে সবাই বসে গেছি। গরম কিন্তু প্রচুর, তার জন্য চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি কলকাতা ছেড়ে পালিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, আমার পিছনে যে ট্রেনটা এখন রয়েছে সেটার ট্রেনটার নাম হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, যার ট্রেন সংখ্যা নাম হচ্ছে 13147। তো বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর শিয়ালদা থেকে সোজা একদম বামুনহাট পর্যন্ত যায়। তবে আমরা এই ট্রেনে আজকে জার্নি করব শিয়ালদা টু এনজিপি, যেটা সকালবেলায় 6:30 নাগাদ রাইট টাইমে পৌঁছে যায়। লেট এই ট্রেনে তেমন একটা হয় না, তবুও বলছি এই ট্রেনে মোটামুটি লাস্টবার যখন জার্নি করেছি তখন ঘন্টাখানিক মতো লেট করেছিল। তো সেহেতু ট্রেন কিন্তু এইরকম স্পিডেই চলবে। আর পেছনে যে এই ট্রেনের কোচ দেখতে পাচ্ছ, কোচ কিন্তু হচ্ছে এইসব ICF কোচ, তার জন্য এই ট্রেনের মোটামুটি স্পিড থাকবে 110 কিলোমিটার সর্বোচ্চ, এবং সর্বনিম্ন এই স্পিড থাকবে 50 কিলোমিটার। চলো, পিএইচডি করে এসছো নাকি ট্রেন নিয়ে? এখানে একটা সমস্যা হয়ে গেছে যে আমরা টোটাল 11 জন, এবার তাড়াহুড়োতে আমরা কিন্তু অনেকে খাবার আনতে ভুলে গেছি, মানে রাতে খাবার জন্য কিছু যে খেতে হবে সেটা ভুলে গেছি। তবুও কয়েকজন এনেছে, এবার তাদেরটা দিয়ে তো চালাতে হবে। আর আমরা এখন স্টেশনে খুঁজছি যদি কোনো রকম খাবার পাওয়া যায়, কারণ রাতের বেলায় যখন কিন্তু হচ্ছে বর্ধমান কিংবা মালদায় গিয়ে গাড়ি দাঁড়াবে তখন কিন্তু রাত অনেকটাই হবে, সেহেতু খাবার ওখানে না পাবো এটা স্বাভাবিক ব্যাপার। তার জন্য খাবার কিন্তু নিয়ে ওঠাটা সবচেয়ে বেস্ট আইডিয়া। আর ট্রেনের সঠিক টাইম 7:40, তবে আমাদের ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে বলতে হবে।
তো বন্ধুরা এই ট্রেন কিন্তু ফার্স্ট টাইম চালু হয়েছিল 2000 সালের 15 এপ্রিল, মানে আজকে যদি তুমি বলো তো 24 বছর ধরে এই ট্রেনটা প্রতিনিয়ত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর বিগত হচ্ছে আশা রাখবো যে এর কোচগুলো যাতে চেঞ্জ করে এলএসবি করা হয়, কারণ ট্রেনের কোচগুলো কিন্তু যথেষ্ট নোংরা আর যথেষ্ট পুরনো। তার জন্য আশা রাখবো পরবর্তী সময় হয়তো এগুলো চেঞ্জ হয়ে কোনো সময় এলএসবি হবে। তো বন্ধুরা গরমে ছটফট, ক্যালকাটা ইজ ভেরি হট, তাই হাতে হাতে তুলে নিয়ে মেট্রো না ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে চললাম বন্ধুরা দার্জিলিং। আর এই ট্যুরটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেবো। আমরা আমাদের মতো করে হচ্ছে ট্যুর করি, তো কোথায় কি আমাদের সাথে হচ্ছে, কত কি নিচ্ছে, তোমাদের সাথে অল ডিটেলস আমি শেয়ার করব। তো এখন আপাতত হচ্ছে রাতের ট্রেন জার্নি, চলো রাতের ট্রেন জার্নি কি তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর এখন আমরা আমাদের ট্রেন একেবারে হচ্ছে সময় মতো রয়েছে, তাই আমরা এখন ট্রেনে উঠে যাব আর এগিয়ে যাব আমরা দার্জিলিং মানে এনজিপির উদ্দেশ্যে। চলো, তো বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন নিজের যাত্রাপথে। আর আমাদের এই ট্রেন ছেড়ে কিন্তু একটা সঠিক টাইমে ছেড়েছে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেনের ফার্স্ট অফিস কিন্তু হলো বিধাননগর রোড, যেটা একদমই কাছে। তো বন্ধুরা ছেড়ে দিলেও আমাদের বিধাননগর স্টেশন, এর পরের স্টেশন কিন্তু দক্ষিণেশ্বর। মোটামুটি শিয়ালদা থেকে যে কটা দূরপাল্লার ট্রেন ছাড়ে সব কটার কিন্তু হচ্ছে স্টপেজ তুমি দক্ষিণেশ্বরে পাবে, মোটামুটি সব কটাই থাকে। তো এই ট্রেনেরও কিন্তু সেকেন্ড প্ল্যাটফর্ম হলো তোমার দক্ষিণেশ্বর, যেখানে অনেক লোকাল প্যাসেঞ্জারও থাকে ট্রেনে, যারা হচ্ছে দক্ষিণেশ্বরে হচ্ছে তোমার নামে। তো দক্ষিণেশ্বরের পর কিন্তু ডাইরেক্ট ট্রেন কিন্তু একটা লম্বা টান দেবে। তো বন্ধুরা দেখো এখানেই চলছে হচ্ছে তোমার আইপিএল, ট্রেনে করে যাচ্ছে দার্জিলিং। কিন্তু দেখো KKR এর ফ্যান, দেখো কলকাতার খেলা চলছে বলে এখানেও মোবাইলে চালিয়ে দেখছে, কিন্তু কতক্ষণ দেখতে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের জার্নির সেকেন্ড প্ল্যাটফর্ম তোমার দক্ষিণেশ্বরে। কিন্তু এইবার এখান থেকে গাড়ি সোজা ছাড়বে আর এক টানে সোজা যাবে তোমার বর্ধমান গিয়ে যখন পৌঁছাবে তখন রাত 8টা কি 8:30 বাজবে। তখন হচ্ছে তোমাদেরকে বর্ধমান স্টেশনে নামবো, কারণ বর্ধমান স্টেশন থেকে কিছু খাবার নেওয়া আছে। কারণ তার প্রথম কারণ হলো যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি গান নেই। আর আমাদের মধ্যে কিছু জন আমরা কিন্তু তাড়াহুড়ো চড়ে, যেহেতু কাজ আজকে ডেলিভারি কাজ করে তারপরে আসতে হয়েছে, সেহেতু কিন্তু কিছু কিছু জন আমরা খাবার আনতে ভুলে গেছি। তাই চেষ্টা করবো যে বর্ধমানে নেমে অন্তত কিছু খাবার পাওয়ার। তো চলো দেখা যাক বর্ধমানে গিয়ে। চলো, 1100 থেকে গেছিস? দেখো বন্ধুরা দেখো কষ্ট কতটা, কাজ ছেড়ে চলে এসেছে কিন্তু কাজের দায়িত্ব যাকে দিয়েছে তাকে ফোনে কন্টিনিউয়াসলি রাস্তা বলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ডেলিভারি লাইনের সবচেয়ে বড় সমস্যা, যে তুমি কাজ থেকে ছুটি নিয়ে যাও কিন্তু তোমাদের কিন্তু এইভাবে হচ্ছে কাউকে না কাউকে রুট বুঝিয়ে দিতেই হবে। তো দেখো ছেলেটা কষ্ট করছে, এখন ওর ট্যুরটা একটু মনে হচ্ছে অসম্ভবতায় রয়েছে, এনজয় করছে। তো এই ছেলেটা ভাই এখন ইনস্টামার্টে কাজ করে, ভাইয়ের এখন কোনো চাপই নেই। মন্দির করছি, মন্দিরের পাশে একটা ঢোকা দিয়ে চলে গেল। ও নমস্কার বাজি। ভাই ও কাকা দার্জিলিং যাবে? ও কাকা যাবে নাকি দার্জিলিং? ও কি টানছে ভাড়া ধরলো আমাকে। যা আর ধরতে পারলো না তো এই জানি তো, জন্য তো বললাম না, গেলা বেরিয়েছে।
তো বন্ধুরা ছুটে চলছে কিন্তু আমাদের ট্রেন বর্ধমানের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমানে ঢুকবো। তো এখনও দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেলা দেখছে বলে বেশ তরতাজা হয়ে রয়েছে। একটু পরে হয়তো খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়বে। যতক্ষণ নেট পাচ্ছে ততক্ষণ খেলা দেখতে পাবে, তারপরে কিন্তু আবার যে কাছে ঘুমিয়ে পড়তে হবে। তো চলো বর্ধমানে নেমে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা আমাদের যাত্রাপথের 101 কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। ট্রেন নো ডিলে, কোনোরকম দেরি করে নিয়ে একদম কারেক্ট টাইমে রয়েছে। তো বন্ধুরা এখানে এখন কিন্তু আমাদের আপাতত কাজ হলো কিছু খাবার খোঁজা, কারণ আমাদের কাছে খাবারের একটু শর্টেজ আছে। তো খাবার খোঁজা, দেখা যায় এখানে কী পাওয়া যায়। এখানে কিন্তু স্টপেজ মাত্র 3 মিনিট, তো বেশি দূরে যাওয়া যাবে না। তো বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু বর্ধমান জংশন, আর এখানে কিন্তু 3 মিনিটই দাঁড়িয়ে ছিল। তো ট্রেনটা কিন্তু এখানে বেশিক্ষণ ওয়েট করেনি। তো বন্ধুরা এখানে থেকে ট্রেন ছেড়ে গিয়ে সোজা দাঁড়াবে 32 কিলোমিটার দূরে ঘুষকরাতে। তো সময় 32 কিলোমিটার, 1 ঘন্টার বেশি লাগার কথা না। তো চলো সিটে যাওয়া যাক, আর কিছু রাতের জন্য খাওয়া দাওয়া করা যাক। অনেক রাত হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর সারাদিনের আমরা যেহেতু হচ্ছে কাজ করে তারপরে এখানে এসেছি, তাই কিন্তু টায়ার্ড রয়েছে সবাই। তো চলো সিটে ফিরে যাওয়া যাক, চলো। বন্ধুরা আমাদের এখন 133 কিলোমিটার জার্নি পার করে গিয়ে চতুর্থ স্টেশনে দাঁড়িয়ে আছে, যার নাম ঘুষকরা। ট্রেন মোটামুটি কিন্তু তার মতোই রয়েছে। আর এখান থেকে এবার ট্রেন জাস্ট 2 মিনিটের স্টপেজ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখো শুধুমাত্র এখানে IPL হচ্ছে বলে সবাই কিন্তু এখন জেগে রয়েছে, তাহলে কিন্তু এদের কাউরই জেগে থাকার কথা না। জাস্ট IPL হচ্ছে বলে कुछ तो हरकत करेगी जब आप आगे डालेंगे। मतलब कि आप लीडर बोर्ड के सूची में 7वें नंबर पे है। दिल्ली कैपिटल्स के लिए 13 विकेट। তো বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু ঘুষকরা স্টেশন, আর এর পরের স্টপেজ কিন্তু এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে একটু নামবো, কারণ বহুদিন পর এই লাইনে আবার আসা হচ্ছে, সেহেতু একটু শান্তিনিকেতনে নামবো। আমরা 153 কিলোমিটার জার্নি পার করে এখন রয়েছি বোলপুর স্টেশনে। তো যা জয়দেবের মেলায় যায়, বছরে যখন জয়দেবের মেলা হয়, তো জয়দেবের মেলা যখন যায় তখন কিন্তু এই স্টেশনে কিন্তু নামতে হয়। এখান থেকে বাসে করে যেতে হয়, এখান থেকে সোজা গিয়ে ট্রেন কিন্তু হবে তোমার হচ্ছে রামপুরহাট স্টেশনে। তো আপাতত এখান থেকে একটা সুবিধা হলো যে আমরা জলটা ভরে নিতে পারলাম, বেশ ঠান্ডা জল বেরোচ্ছে। পুরো বাদুর মতো করছে কেন? আমরা দার্জিলিং যাচ্ছি, আমরা দার্জিলিং যাচ্ছি। কাকু কাকু দাদা আমাদের বাঁচাও দাদা। তো বন্ধুরা ছেড়ে দিল কিন্তু হচ্ছে বোলপুর স্টেশন, আর এর পরের স্টপেজ কিন্তু আহমেদপুর। সবচেয়ে ভালো যেমন তো লাগে এই যখন বোলপুর স্টেশনে আসি, এত চারিদিক দিয়ে বোলপুর স্টেশনটাকে সুন্দর করে সাজানো, আর এত ডেভেলপমেন্ট হয়েছে এই বোলপুর স্টেশনে, সত্যি মানে বেশ ভালো লাগে এই স্টেশনটাতে। বেশ ভালো লাগে যে আমাদের বাংলার মধ্যে এত সুন্দর করে সাজানো একটা স্টেশন রয়েছে।
বন্ধুরা এখন ট্রেন ঢুকছে কিন্তু তোমার রামপুরহাট স্টেশনে। আর আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছ সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছে। তবে আমি কিন্তু একটু রামপুরহাট স্টেশনে নামবো, কারণ অনেকদিন রামপুরহাট স্টেশনে নামা হয় না। লাস্ট তোমার ডিসেম্বরে যখন এসেছিলাম তখন হচ্ছে তোমার রামপুরহাটে নেমেছিলাম, তো সেহেতু একটু রামপুরহাট স্টেশনে নামবো। বন্ধুরা আমরা আমাদের জার্নি 214 কিলোমিটার পার করে এখন রয়েছি রামপুরহাট স্টেশনে। তো ট্রেন মোটামুটি নডিলে রয়েছে, আর ভিতর থেকে দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, এখানে আমি একাই জেগে রয়েছি। খাওয়া দাওয়া করার পর কিন্তু ট্রেনে আর কোনো কাজ তেমন থাকে না। তার মধ্যে আজকে এরা অনেক রাত জেগে কিন্তু তোমার হচ্ছে খেলা দেখেছে, সেহেতু হচ্ছে তোমার এবার খেলা দেখে কিন্তু সবাই শুয়ে পড়েছে। তো এইবার আমরাও কিন্তু তো শুয়ে পড়বো। তো বন্ধুরা ছেড়ে দিল রামপুরহাট স্টেশন। তো এখান থেকে এবার আমরা ভিতরে গিয়ে হচ্ছে ঘুমাবো। এর আগে তোমাদের সাথে একটা কথা বলে রাখি বন্ধুরা, এক্ষুনি একটা যে ঘটনাটা চোখের সামনে যেটা ঘটলো, যে কিছু সংখ্যক লোক যারা রাতেরবেলা এরকম ট্রেন ধরাধরি করে, এই এক্ষুনি কিছু ট্রেনটা জাস্ট ছেড়েছে 10 মিনিট তাও দাঁড়িয়ে ছিল রামপুরহাটে, তখন আর কেউ ওঠেনি। কিন্তু যখন হচ্ছে ট্রেনটা ছেড়েছে ঠিক সেই সময়তেই 2-3 জন লোক উঠতে গেছে। তো 2 জন উঠে গেছে, আরেকজন লোক উঠতে গিয়ে তার পুরো কোমর পর্যন্ত একেবারে ভিতরে ঢুকে গেছে রেলের চাকার ভিতরটা। তো খুব ভাগ্যজোরে বেঁচে গেছে, নয় এক্ষুনি হয়তো সে মারাও যেত। তো বন্ধুরা সবসময় বলবো যে যখনই তোমাদের ট্রেন ধরার হবে তখন হাতে একটু সবসময় সময় নিয়ে বেরোবে, কারণ জেনে রাখবে জীবনটা কিন্তু অনেকটা দামি। চলে এসেছে আমাদের সিটে, আর এইবার হচ্ছে একটু ঘুমাবো। দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে। চলো। তো হে গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু এখন আলুয়াবাড়ি রোড ছেড়ে এখন এনজিপি দিকে এগাচ্ছি। অনেক ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছিলো, কিন্তু একটু সকালবেলাতেই জলের প্রবলেম শুরু হয়েছিল ট্রেনের মধ্যে। কারণ আমাদের যে বগিটা রয়েছে তার মধ্যে থেকে এক সাইডে কিন্তু জল শেষ হয়ে গেছিলো, তার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, সকালের মোটামুটি গ্যাস সেরে 1 কাপ চা খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি এনজিপিতে নামবো বলে। নামবে না কে কে তাড়াই দাও। হ্যাঁ বন্ধুরা, 573 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু নো ডিলে, মানে একদম টাইম মতো পৌঁছে দিয়েছে। এখন সকাল 6টা বেজে 26 মিনিট। এবার আমরা এই স্টেশনের বাইরে বেরাবো, আর বাইরে বেরিয়ে তোমার আমাদের নেক্সট জার্নিটা চালু করব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু নেমে গেছে, সবাই কিন্তু বেশ এনার্জেটিক রয়েছে। তো বন্ধুরা চলো দার্জিলিং যাওয়া হবে তো। তো বন্ধুরা আমাদের এই ট্রেন কিন্তু এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে সোজা বামুনহাটের দিকে। আর আমরা ট্রেনকে ছেড়ে এখন যাব হচ্ছে তোমার বাইরে শিলিগুড়ি তোমার বাস স্ট্যান্ডের দিকে যাব। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমি এই পুরো ভিডিওটাকে দু পার্টে এসে ভাগ করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।